উকবা এবার তার বন্ধু বান্ধব ভাই আবু জেহেল সহ মক্কার লিডারদেরকে নিয়ে মুহাম্মদ নবীর কাছে গেলেন। আল্লাহর নবীর কাছে যখন গেছে, আল্লাহর নবীর কলিজাটা ভরে গেছে। হায়রে আমার উকবা এসেছে, কালেমা পড়ে মুসলমান বানাইলাম। হয়তোবা সে তার এই সমস্ত বন্ধুদেরকে নিয়ে আসছে কালেমা পড়ানোর জন্য। নবীর মনটা ভরে গেছে। এমন সময় নবীজি উকবাকে বুকের মধ্যে জড়ায় নেওয়ার জন্য যখন সামনের দিকে অগ্রসর হয়েছে, ও মুসলমান গভীর মনোযোগ বাবাজি, উকবা এই জালেম, এই মুশরিক নবীর কালেমা নবীকে এমন ভাবে ফিরায়া দিল, কথাটা ইতিহাসের পাতায়, দৃশ্যটা ইতিহাসের পাতায় আল্লাহ উঠাইয়া দিলেন। উকবা বলে, মুহাম্মদ তোমার কালেমা তুমি ফিরায়া নাও, আমি তো দেখানোর জন্য কালেমা পড়ছিলাম, ভাবছো নাকি মুসলমান হয়েছি? এই কথা বলতে দেরি হয়েছে, সঙ্গে সঙ্গে নবীর মুখের উপর থুতু মেরে দিয়েছে। নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর মুখের উপর যখন থুতু এসে পড়ছে, আল্লাহর নবীর দিলটা ভেঙে খান খান, চোখ দিয়ে গড়গড়ায় পানি পড়া আরম্ভ হয়েছে। আল্লাহর নবীর দিলটা বড় ভেঙে গেছে। হায়রে কারে আমি কালেমা পড়া মুসলমান বানাইলাম, ভাবছিলাম তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে আসছে আমার কাছে কালেমা পড়তে। আয়ুবা কি করলি এটা? নিজেও তো জাহান্নামী হলি, বন্ধুদের পাল্লায় পড়ে ঈমান ছেড়ে জাহান্নামী হয়ে গেলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনটা ভেঙে গেছে। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল এসে আল্লাহর নবীর কাছে এসে হাজির হয়েছে। আল্লাহু আকবার বলেন। জিবরাইল এসে এই যে সূরাতুল ফুরকানের 27, 28, 29 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করা আরম্ভ করছে। জিবরাইল এসে বলে, আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে ওই এসেছে, ওই শুনেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহর পক্ষ থেকে আয়াত এসে গেছে। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে জানায় দেয়, ও নবী আমার দুঃখ নিবেন না, ওই জালেমরা যারা নাকি আপনাকে কষ্ট দিয়েছে, এরা কিয়ামতের ময়দানে এমন শাস্তি ভোগ করবে, নিজের আঙ্গুল নিজের জিহ্বার মধ্যে, দাঁতের মধ্যে দিয়ে কামড়াবে, নিজের জিহ্বার মধ্যে দিয়ে, নিজের জিহ্বার হাতটা নিজের জিহ্বার মধ্যে দিয়ে কামড়াবে, আর আফসোস করে বলবে, হায় হায়, কেন মুহাম্মদকে সেই দিন আমি বন্ধু বানিয়েছিলাম না? কেন মুহাম্মদকে আমি বন্ধু বানিয়েছিলাম না? কেন তার সঙ্গে আমি সেই দিন জুলুম করছিলাম? এরপর আল্লাহ তাআলা বলেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা জানায় দেন, শুধু এই কথা বলবেন না, শুধু এই কথা সেই দিন জালেমেরা বলবে না, ফুলানান ফুলানান ব্যাখ্যা করেছে মুফাসসিরগণ, দুনিয়াতে যত মানুষ আসবে এমন বন্ধু বানানোর জন্য, সেই দিন আফসোস করবে আর বলবে, হায়রে এমন মানুষকে কেন আমি বন্ধু বানাইছিলাম, যার কারণেই তো আজকে আমাকে জাহান্নামে যেতে হচ্ছে। ও বাবাজি, ও বন্ধু, যুবক ভাইরা আমার, কাকে বন্ধু বানিয়েছো? তোমার বন্ধুকে? তোমার বন্ধু হলো মেসি। তোমার বন্ধুকে? তোমার বন্ধু হলো নেইমার। ও মধ্যবয়স্ক বাবাজিরা, আপনাকে যদি বলে আপনার বন্ধুকে, আপনি বলবেন আমার বন্ধু হলো অমুক দলের নেতা, যে নেতা পেশাব করে পানি নেয় না। কথা বলেন ঠিক কিনা? এমন নেতাকে বন্ধু বানিয়েছেন, এমন দলকে বন্ধু বানিয়েছেন, যেই দলের উপর পড়লে, যে দলের উপর থেকে যদি আপনি মরে যান, এমন কথাও তো হতে পারে ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারলেন না। এমন বন্ধুকে বন্ধু বানালেন, বন্ধুর কালেমা নিয়ে কবরে যাইতে পারলেন না। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? চিন্তা করেন কাকে বন্ধু বানিয়েছেন। আপনার বন্ধুকে, আপনার বন্ধুকে, আপনার বন্ধু সুদখোর, সুদখোরের বেটি, সুদখোরের ছেলেরে দিয়া বিয়া দিচ্ছেন আপনার কন্যার। কেন? অনেক টাকা হুজুর, এত টাকা, আমার মেয়ে এত সুখী থাকবে। আপনি কি জানেন আপনার মেয়ে সুখে আছে না দুঃখে আছে? বলেন তো, সুদখোরের ঘরে কোনো শান্তি আসে? কথা বলেন না, কোনো শান্তি আসে? আল্লাহর পক্ষ থেকে সব থেকে ঘৃণিত ব্যক্তি সুদখোর। কথা বলেন ঠিক কিনা? যাদের বিরুদ্ধে আল্লাহ তাআলা যুদ্ধ ঘোষণা করছে, আল্লাহর নবী বলে সুদখোর এতটা নিকৃষ্ট, সর্বনিম্ন সুদের গুনাহ হচ্ছে আপন মায়ের সাথে জিনা করা। আরো আসতে বলেন, পিছনের মানুষ আপনারা বুঝতে পারেন নাই মনে হয়।
সব থেকে ছোট গুনাহ কি? আপন মায়ের সাথে জিনা করা। একটা সুদখোরকে এখানে নিয়ে আসেন না, নিয়ে এসে আপনি বলেন, আপনি এই কথাটা তাকে বলেন, এই তুই তোর মায়ের সাথে এমন কাজ করতে পারলি, ও আপনারে কানি কষে চড় মেরে দিবে। কথা বলেন ঠিক কিনা? চড় মেরে দিবে আপনাকে। অথচ কথাটাকে যদি একটু ঘুরায় নিয়ে আল্লাহর রাসূলের হাদিসের সাথে মিলায় দেওয়া যায়, তাহলে কি বোঝা গেল? সব থেকে নিম্নতরের গুনাহ হলো আপন মায়ের সাথে জিনা করা। চিন্তা করে দেখেন, 1 টাকা যে সুদ খেলো, এ 36 বার জিনা করার সমান গুনাহ করলো। আরে আপনারা ঘুমায় গেলেন নাকি? আওয়াজ দেন না মুসলমানেরা, নাউজুবিল্লাহ, আওয়াজ দিয়ে বলেন না। সুদখোর কতটা নিকৃষ্ট আপনি আজকে আপনাদেরকে বলে যায়, সময় তো বেশি নাই। তবে অনুরোধ থাকবে, প্রধান মেহমানকে একটু দেরি করে নিয়ে আসে, আজকে একটু আলোচনাটা শেষ করে দিয়ে যায়। আর কোনোদিন করতে পারবো কিনা এখানে জানি না, রায়পুরের মানুষ তো খেপে গেছে, এই হুজুর আনা হবে। সম্মানিত উপস্থিতি, কমপক্ষে 36টা জেনার গুনাহ, কমপক্ষে সর্বনিম্ন। 1 টাকা যদি সুদ খায়, তাহলে একটাবার চিন্তা করে দেখেন, একজন পতিতা যে টাকার বিনিময়ে নিজের ইজ্জতকে মানুষের কাছে বিক্রি করে দেয়, নিজের শরীরকে বিক্রি করে দেয়, একজন পতিতা যদি 60 বছর হায়াত পায়, আমার বিশ্বাস 60 বছরে সে 60,000 বার জিনা করা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? 60,000 বার জিনা করা সম্ভব না। অথচ যদি 1 টাকা সুদ খান, 36 বার জিনার সমান হচ্ছে। তাহলে 1000 টাকা সুদ খাইলে 36,000 বার জিনা করার সমান সওয়াব হচ্ছে। তাহলে 2000 টাকা সুদ খাইলে 36 দিয়ে যোগ দেন না ভাই, কত হচ্ছে তাহলে? কত 72,000 বার। 2000 টাকা সুদ খাইলে 72,000 বার জিনা করলে যে গুনাহ হবে, ওই পরিমাণ গুনাহ আপনার আমলনামায়। তাহলে চিন্তা করে দেখেন, একজন পতিতা, একজন দেহ বিক্রি করা নারীও তার জীবন দশায় 60,000 বার, 70,000 বার জিনা করার সুযোগ পায় না। তাহলে ভাই, একজন পতিতা মারা গেলে কোন আলেম তার জানাজা পড়তে চায় না। একজন পতিতা মারা গেলে আমরা ইতিহাস দেখি, পতিতাদেরকে সমুদ্রের পানিতে ভাসায় দেওয়া হয়। তার জানাজা কোথায় হয়, তার দাফন কোথায় হয়, কেউ বলতে পারে না। এতটা নিকৃষ্ট কেন? কারণ সে জিনা করে। আরে ভাই, আপনার ঘরের, আপনার পাশে, আপনার পাড়া প্রতিবেশী এতবার যে সুদ খেয়ে এত জিনার গুনাহ করছে, তার জানাজায় আপনি কেন উপস্থিত হলেন? কথা বলেন ঠিক কিনা? সে মরে গেলে কেন তার জানাজা হয়? কথা বলেন ঠিক কিনা? তার জানাজা তো ওই যে পতিতাদের মতো হওয়া দরকার ছিল, মরে গেলে কুকুরের মতো দাফন করা। ঠিক কিনা বলেন? আজকে সমাজটা সুদ দিয়ে ভর্তি হয়ে গেছে। এই যে পাশে ক্লাব আছে, এই গ্রামে আমি জানি সুদের সঙ্গে জড়িত অনেকগুলো সুমতি, চার থেকে 5টা। তাহলে সুদখোর। চিন্তা করে দেখেন। আরে ভাই, একটা ক্লাব গ্রামে তৈরি হয়, একটা সমাজ উন্নত সংগঠন তৈরি হয়, এটার কাজ কি? এটার কাজ হলো মানুষদের উপকার করা, সমাজের উপকার করা, সমাজ কেন্দ্রিক উপকার করে মানুষদের মাঝে এগুলো কাজ করা। এগুলো কোনো কাজ নাই, সমাজের উন্নয়নের কোনো কাজ নাই। কাজ কি? বছরে একবার গানের আয়োজন করে মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার। কথা বলেন ঠিক কিনা? তাদের কাজ কি? সুদের ব্যবসা খুলে মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার। কথা বলেন ঠিক কিনা? ইমান যদি থাকে, রায়পুরের মানুষ, ইমান যদি থাকে, আজকে সত্য কথা বলে দিই, এই ক্লাবে যাদের নাম আছে, আপনি মুসলমানের বাচ্চা হলে আগামীকাল ফজরের নামাজ পড়ে ক্লাবের থেকে নাম কেটে দিয়ে বের হয়ে আসবেন। ঠিক কিনা বলেন? মুসলমান কোন সুদের সাথে থাকতে পারে না। সম্মানিত উপস্থিতি, কষ্ট পেলেন? রাগ করছেন কেউ? কষ্ট দিয়ে আজকে বেশি দিব না, অল্পই। খুব বেশি কষ্ট পেয়ে গেলেন আপনারা? মুসলমান বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে দেন। আল্লাহ তাআলা আল্লাহর নবীর উপর আয়াতে কারিমা নাযিল করে জানায় দিলেন, ও নবী আমার, কষ্ট নিবেন না। ওই দিন মানুষগুলো আফসোস করবে, কেন তাকে আমি বন্ধু বানাইলাম। আর নবীকে কেন বন্ধু বানাইলাম না?
লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আল্লাহ তাআলা জানায় দেন ওই মানুষগুলো আফসোস করবে আর বলবে, হেদায়েত তো পেয়ে গেছিলাম, হেদায়েত তো পেয়ে গেছিলাম, অমুকরে যদি বন্ধু না বানাইতাম তাহলে আজকে জাহান্নামে যেতে হতো না। বলেন তো উকবা কি হেদায়েত পাইছিল কি পায় নাই? ও মুসলমান ও যুবক ভাইরা একটু ভালো করে শুনবেন, বন্ধুর কারণে জাহান্নামে যেতে হবে। কাকে বন্ধু বানালেন? যে বন্ধু নামাজের কথা বলে না, যে বন্ধু তোমাকে দিনের কোনো কথা বলে না, যে বন্ধু সারাদিন তোমাকে বাইকের পিছনে পিছনে নিয়ে ঘুরায়, যে বন্ধু তোমাকে দুনিয়াদারি বানাইতেছে, জাহান্নাম থেকে বাঁচাইতে পারে না, এমন বন্ধু দরকার নাই। কারণ এমন বন্ধুর কারণে আমাকে জাহান্নামে যেতে হতে পারে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলতেছেন, কেন নবীকে বন্ধু বানাইলাম না, এই জন্য আফসোস করবে সেই দিন। আমরা সব থেকে ভালোবাসি নবীকে, নবীর জন্য জীবন দিতে প্রস্তুত, নবীর জন্য মরতে রাজি, নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে তার বিরুদ্ধে আন্দোলন করতে রাজি আছি। ঠিক কিনা আওয়াজ করে বলেন। মুসলমান, আজকে মুসলমানের ঘরের সন্তান, মুসলমানের ঘরের সন্তান নাস্তিক হয়ে নবীকে গালি দেয়। বেশি দূরে যেতে হবে না, এই যে মহাদেবপুর কুঞ্জবনের পাশে এক ছেলে এমন অশ্লীল ভাষা দিয়ে নবীকে গালি দিয়েছে। তবে আলহামদুলিল্লাহ তৌহিদি যুবক জনতা ওই ছেলেকে আটক করে পুলিশের হাতে উঠিয়ে দিয়েছে। এরপরে কি হয়েছে আমরা আর জানি না, এমন করার দরকার নাই। নবীকে গালি দিয়েছে, নবীর দুশমনের জন্য কোনো জেলের সিস্টেম নাই। নবীর দুশমনকে নবীকে গালি দিয়েছে, নবীর দুশমনকে পেলে কথা ছাড়া পায়ের স্যান্ডেল খুলে আগে লাগাতে হবে। ঠিক কিনা বলেন? কোনো ছাড় নাই, কোনো ছাড় নাই। নবীর দুশমনের বাংলার জমিনে জায়গা নেই। আল্লাহ নবীকে সব থেকে বেশি ভালোবাসতে হবে। আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার হাসর নাসর কিয়ামত হবে। তাহলে বলেন আমরা সব থেকে ভালোবাসবো কাকে? নবীকে। আল্লাহকে, আল্লাহর পর নবীকে। আগে কাকে? আগে আল্লাহকে, আল্লাহর পর নবীকে। কিন্তু আল্লাহকে ভালোবাসার মাপকাঠি কিভাবে, এটাও আল্লাহ কোরআনের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা জানায় দেন, ও দুনিয়াবাসী, আমাকে যদি ভালোবাসতে চাও তাহলে আমার নবীকে ভালোবাসো, নবীর অনুসরণ করো, ইতাআত করো। তাহলে কি হবে? শুধু নবীকে ভালোবাসলা, আমাকে ভালোবাসলা, এর কোনো ফায়দা পাবা না, না না হবে না। আল্লাহ তাআলা বলেন আমাকে ভালোবাসার মাপকাঠি নবীর ইতাআত, নবীকে ভালোবাসা। এতে যদি ভালোবাসায় সাকসেসফুল হতে পারো, আমি আল্লাহ তাআলা বললাম আল্লাহু গফুরুর রহিম, জিন্দেগীর সব গুনাহ ক্ষমা হয়ে যাবে। ও মুসলমান, নবীর ভালোবাসা অন্তরের মধ্যে নিয়ে আসতে হবে। আজকে মুসলমানের মধ্যে নবীর ভালোবাসা নাই, নবীর দ্বীনের মহব্বত নাই। বদরের ঘটনা শুনাইলে কাঁদে, তায়েফের ঘটনা শুনাইলে কাঁদে, কিন্তু নবীকে যে আল্লাহ দুনিয়াতে কেন পাঠালেন, নবীর মিশন কি ছিল, নবীর কাজ কি ছিল, নবীর উদ্দেশ্য কি ছিল, এটা নিয়ে মুসলমান কথা বলে না। মায়া কান্না সবাই কাঁদতে পারে। নবীকে পাঠানো হয়েছে জাহেলিয়াত সেই সমাজ অন্ধকার যুগকে পরিবর্তন করে ইসলামের আলো ছড়ায় দিতে। কেমনে ছড়াবে? নবী একা পারবে না, লাগবে সাথে কোরআন। এই জন্য আল্লাহ কোরআন পাঠায়া দিলেন। কোরআনের মাধ্যমে আল্লাহর নবী দাওয়াতের কাজ শুরু করে দিলেন, দাওয়াতের কাজ শুরু করলেন, কোরআনের বিধান সমাজে কায়েম করলেন। 23 বছরের ব্যবধানে ওই জাহেলি যুগ হয়ে গেল খায়রুল কুরুনি করনি, সব থেকে উত্তম যুগ, সব থেকে শ্রেষ্ঠ যুগ, সোনালী যুগ। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই জন্য ওই সোনালী যুগ যদি এখনো বাংলার জমিনকে বানাতে চায়, তাহলে সাধারণ কোন মানুষের ব্যক্তিগত আইন দিয়ে চলবে না, মানুষের বানানো কোন আইন দিয়ে সম্ভব নয়। কোরআনের আইন প্রতিষ্ঠার দরকার আছে না নাই? মুসলমান যদি একমত হয়ে থাকেন, মুনাফিকি নয়, দুই হাত উঠে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, তাকবীর দেন, আরো তাকবীর দেন না। মারহাবা, মারহাবা।
মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর নবীকে সব থেকে বেশি ভালোবাসতে হবে জীবন দিয়ে। নিজের মা নিজের বাবার চাইতো জীবন দিয়ে ভালোবাসতে হবে। যুবক ইসলামের কথা শুনে ইসলামের কথা ভালো লাগে, এবার ইসলাম ওয়ালাদের সঙ্গে একত্রিত হয়েছে। ইসলাম ওয়ালারা বলছে দিন প্রতিষ্ঠা করতে হবে, দিন কায়েম করতে হবে, আমাদের সাথে কাজ করো। যুবকের মনটা নরম হয়ে গেছে, কিন্তু বাড়িতে যখন গেছে মা বাবা এবার বলতেছে খবরদার ওই সন্তানদের সাথে মিশবি না, চলবি না। এবার যুবকের দিল পরিবর্তন হয়ে গেছে। না রে মুসলমান না, আমার মা বাবা যদি বলে ইসলামের বিরুদ্ধে যেতে যাবো নাকি, বলেন না না, সম্ভব নয়। সব থেকে ভালোবাসতে হবে আল্লাহর নবীকে, আল্লাহর নবীর ইসলামকে। ও বন্ধু, আল্লাহর নবীকে কেমনে সাহাবায়ে কেরাম ভালোবাসছে একটু সাধারণ ছোট্ট করে একটু উদাহরণ দিই। মুসলমান বন্ধুরা আমার, ছোট্ট ছোট্ট সাহাবায়ে কেরাম পর্যন্ত নবীর ভালোবাসা প্রকাশ করছে, কিন্তু আমি আর আপনি নবীর ভালোবাসা প্রকাশ করতে পারি না। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী আসছে, নাম তার হযরতে তলহা ইবনে বরা। তলহা ইবনে বরা, বাবার নাম বরা, সন্তানের নাম তলহা। ছোট্ট মানুষ বাবার হাত ধরে ধরে আল্লাহর নবীর কাছে আসে, মসজিদে নববীতে আসে। ও মুসলমান, আমরা যেমন দুনিয়াতে আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাত ধরে মসজিদে নিয়ে যায়, ওই তলহা ছোট্ট সাহাবীকে তার বাবা হাতটা ধরে মসজিদে নিয়ে আসতেন। একদিন এরকম ভাবে মসজিদে যখন নিয়ে আসছে, আল্লাহর নবী সাহাবীদেরকে বয়ান করতেছে। বয়ান করার সময় যখন বয়ান শেষ হয়ে গেল, সাহাবায়ে কেরাম যখন মসজিদ থেকে উঠে যাওয়ার জন্য আরম্ভ করছে, ওই ছোট্ট সাহাবী তলহা ডাক দিয়ে বলে, বাবা আপনাদেরকে তো নবী কত বয়ান করে, কত কথা বলে, আপনারা তো নবীর সাথে কথা বলতে পারেন, আপনারা বড় মানুষ তাই নবীর সাথে কথা হয়, আমি ছোট্ট মানুষ তাই নবীর সাথে কথা বলতে পারি না। আজকে আমাকে ছেড়ে দেন, আমিও নবীর সাথে একটু গল্প করতে চাই। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। নবীর সাথে আমিও গল্প করতে চাই। ছোট্ট বাচ্চার নবীর প্রতি ভালোবাসা দেখে বড় ছেলের হাতটা ছেড়ে দিছে। ছোট্ট ছেলে তলহা দৌড় দিয়া নবীর কাছে গেছে, আর ডাক দেয়া বলে, ও নবী আমার, সাহাবীদেরকে তো কত বয়ান করেন, বড় সাহাবী তাই আমাকে কি কোনো বয়ান আলাদা ভাবে করা যায় না? সুবহানাল্লাহ। ছোট্ট মানুষ অথচ বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি ছোট বলে আমাকে কি কোনো নসিহত করা যায় না? আল্লাহর নবী বলে, তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ভালোবাসি মানে কি, আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। ছোট্ট মানুষ চিন্তা করে, নবী চিনছে, নবী চিনছে, সাহাবীদের আমলে তো ছিল এগুলো, নবী চিনাইছে তারা। কিন্তু এখন আমরা আলেম চিনাইতে চাই না, নবী আর দুনিয়াতে আসবে না, আমাদের সন্তানরা আলেমদেরকে চিনে না, তাই আলেম দেখলে জঙ্গি বলে, আলেম দেখলে রাজাকার বলে, আলেম দেখলে বলে দেশদ্রোহী। কথা বলেন ঠিক কিনা? কপাল পোড়া মুসলমান, নবীকে সন্তানকে মেসেজ চিনাইলা, সন্তানকে দল চিনাইলা, সন্তানকে কত মতভেদ চিনাইলা, সন্তানকে কি টুপি চিনানো দরকার নাই? কথা বলেন ঠিক কিনা? এই টুপি তো চিনানো দরকার ছিল, কিন্তু কপাল পোড়া মুসলমান চিনায় না। কিন্তু ছোট্ট সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি। নবীজি মুস্কি মুস্কি হাসে আর বলে, দেখি তলহা আমাকে কেমন ভালোবাসে। ছোট মানুষ কিন্তু আল্লাহর নবী পরীক্ষা নিতে চায়, এ তলহা আমাকে ভালোবাসো? হ্যাঁ নবী ভালোবাসি। তাহলে পরীক্ষা দিতে পারবা নাকি? অবশ্যই পারবো। তাহলে ঠিক আছে, এই সাহাবী একটা খঞ্জর দাও। ছোট্ট একটা চাকু, একটা খঞ্জর তলহার হাতে উঠায় দিয়া আল্লাহর নবী ডাক দিয়ে বলে, তলহা আমাকে যদি ভালোবেসে থাকো এখন দৌড় দিয়া তোমার বাবার কল্লাটা কেটে নিয়ে আসবা। আল্লাহু আকবার। যাও দৌড় দাও, বাবার কল্লাটা কেটে নিয়ে আসবা। বলতে দেরি হয়েছে, ছোট্ট সাহাবী তলহা আর দেরি করে নাই, দৌড় দিয়া বাবার কল্লা কাটার জন্য আগাইছে। আল্লাহু আকবার বলে। বাবার কাছাকাছি যখন গেছে, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, তলহা তারা যাওয়ার দরকার নাই, আমি তো মজা করছি, পরীক্ষা নিছি, আমি তো বাপ সন্তানের মধ্যে যুদ্ধ লাগাইতে আসি নাই, আমি রহমাতাল লিল আলামিন, আমি রহমত হয়ে এসেছি। জাহাঁ তক হে রুবুবিয়ত খোদা কি, জাহাঁ তক হে রুবুবিয়ত খোদা কি, वही वहां तक है नबूबियत मुस्तफा की,
वहाँ तक है नबूबियत मुस्तफा की हमद बेहद मर खुदाए पाकिरा आके इमादाद मस्ते खाकिरा आके इमादाद मस्ते खाकिरा सैयदुल कौनैन खतमुल मुरसलीन आखिरा मतबूद फखरुल अव्वलिन আল্লাহু আকবার বলেন। ও মুসলমান, আল্লাহর নবী বলে আমি তো বাপ সন্তানের সম্পর্ক জোড়া লাগানোর জন্য আসছি, ঠিক কিনা বলেন? আমি বাপ সন্তানের সাথে শত্রু লাগাইতে আসি নাই। তলহা বুঝে গেছি তুমি আমাকে ভালোবাসো, যাও যাও বাড়িতে চলে যাও। এবার বরআ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া বলে, এই বরআ, আমার তালহাকে কিন্তু আমি মহব্বত করি, সে ছোট মানুষ, তার খেয়াল রাখবা, তার অসুস্থ হয়ে গেলে আমাকে জানাবা, কিছু হয়ে গেলে আমাকে খবর দিবা। এবার বাড়িতে গেছে বাপ বেটা, কিছুদিন পর খবর এসে গেছে আল্লাহর নবী আপনার ছোট্ট সাহাবী তালহা অসুস্থ হয়ে পড়ছে, কথা বলতে পারে না, এত জ্বর এত জ্বর। আল্লাহর নবী বলে, সাহাবীরা রে, এখনই সওয়ারি রেডি করো, আমি তলহাকে দেখতে যাব। সুবহানাল্লাহ, কতটা ভালোবাসে নবী তলহাকে দেখার জন্য। আল্লাহর নবী এবার আর বাড়ির দিকে রওনা দিছে। পথ চলতে চলতে এক পর্যায়ে তলহার বাড়ি গিয়ে পৌঁছে গেছে। বাড়িতে যাওয়ার পর তলহাকে দেখে আল্লাহর নবী বুঝতে পারলেন তলহা আর বেশি দিন বাঁচবে না, তার অবস্থা খুব একটা ভালো নয়। এবার বরআকে ডাক দিয়ে বলে, বরআ রে, তোমার ছেলের অবস্থা তো খুব একটা ভালো দেখতেছি না, শোনো শোনো, যদি মারা যায় অবশ্যই আমি নবীকে খবর দিবা, তোমার তলহার জানাজার নামাজ আমি নবী নিজে আদায় করব। কেমন ভালোবাসা, কেমন ভালোবাসা, ছোট্ট মানুষ কিন্তু নবীর প্রতি কেমন ভালোবাসা। আল্লাহর নবী তো এবার বাড়িতে চলে আসছে। অনেক দিন হয়ে যায়, একদিন হঠাৎ আল্লাহর নবীর কাছে খবর আসলো, ওগো নবী, খবর পাইছেন না আপনার তলহা তো আর দুনিয়াতে নাই। আল্লাহর নবী বলে, তাড়াতাড়ি গাড়ি রেডি করো, তাড়াতাড়ি সরি রেডি করো, আমি এখনই তলহার জানাজায় যাব। নবীজি চোখের পানি ছেড়ে দিলেন, ছোট্ট মানুষ আমাকে এত ভালোবাসত। এমন সময় সাহাবীরা বলে, না গো আল্লাহর নবী, যে আর কোনো লাভ হবে না, তলহার দাফনও শেষ হয়ে গেছে। আল্লাহর নবী রাগান্বিত হয়ে বলে, বরআকে আমার কাছে নিয়ে আসো। এবার তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা যখন আসলেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হে বরআ, বলেছিলাম সন্তানটা অসুস্থ, যদি না বাঁচে আমাকে খবর দিতে, কেন খবর দিলা না? একলা একলা কেন দাফন করছো? আমি নবী তো আমার তলহার জানাজা পড়তে চাইছিলাম। আল্লাহু আকবার বলেন। কেন একা একাই দাফন কাজ শেষ করছো? তলহার বাবা বলে, ওগো আল্লাহর নবী, আমার সন্তানটা যে আপনাকে এত ভালোবাসে আগে বুঝতাম না। একদিন গভীর রাত্রে আমার সন্তানের কাঁপুনি জ্বর এসে গেছে, দিলটা নরম করবেন মুসলমান। সন্তানটা আমাকে ডাক দিয়ে বলে, বাবা, আমি হয়তো আর বাঁচবো না, আর মনে হয় আমার নবীর সাথে আর দেখা হবে না, কিন্তু নবী তো বলে গেছে যে আমি মারা গেলে আমার জানাজাটা নবী আদায় করবে। খবরদার বাবা, আমি যদি দিনে মারা যাই তো নবীর কাছে খবরটা পৌঁছায়েন, রাতে মারা গেলে নবীকে আর খবর দেওয়ার দরকার নাই। বরআ বলে, কেন বাবা, কেন রাতে নবীকে আসতে বললে কি হবে? ছোট্ট মানুষ তলহা বলে, ও আব্বা, আপনি কি দেখেন নাই মক্কার মুশরিকরা নবীকে কেমন জ্বালাতন করে, মদিনার মুনাফিকরা নবীকে কেমন কষ্ট দেয়, আপনি কি দেখেন নাই? আমি তলহার জানাজা যদি রাত্রে হয় আর নবী যদি রাত্রে আসে, ওই যে গহীন পাহাড়ের নিচে, গহীন জঙ্গলের মধ্যে যদি কাফেররা, মুশরিকরা, মুনাফিকরা লুকে লুকে আমার নবীকে যদি আক্রমণ করে, আমার জানাজা পড়তে আসার সময় নবী যদি আক্রমণ হয়, আক্রমণাত্মক তার উপর হয়, নবী যদি ক্ষত বিক্ষত হয়, নবীর উপর যদি আক্রমণ হয়, আমি তলহা কেমনে সহ্য করব? না না না, হবে না। আমার জানাজা রাতে হলে দরকার নাই নবীকে ডাকার, এলাকার মানুষদেরকে দিয়ে আমাকে দাফন কইরা দিবেন। ওগো আল্লাহর নবী, আপনার ছোট্ট সাহাবী যে আপনাকে এত ভালোবাসে বুঝতাম না। নবীজি বরআর কথাগুলো শুনতেছে আর চোখের পানি ফেলে ফেলেছে, কান্না করতেছে, আর আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, আমার সাহাবী তলহা আমাকে ভালোবাসে, আমিও তলহাকে ভালোবাসি, জান্নাতে তলহার সাথে আমার দেখা করায় দিয়ে। সুবহানাল্লাহ।
কেমন ভালোবাসা হওয়া দরকার, ইসলামের প্রতি আমাদের কেমন ভালোবাসা হওয়া দরকার ছিল, এই ভালোবাসা নাই।